ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আমরা প্রতিবেশীর অধিকার নিয়ে আলাপও আসলাম। আমরা ডক্টর বাড়ির সাথে আছি। বাড়ি ভাই, প্রতিবেশীকে জোর করে কি তার ধর্ম ইসলাম সমর্থন করানো যাবে কিনা? না, নো, দ্যার ইজ নো কম্পালশন ইসলাম। কাউকে জোর করে ইসলাম গ্রহণ করতে করা ঠিক না। ইসলামটা সাবলীল, ন্যাচারাল, আল্লাহর পছন্দনীয় ধর্ম। সুতরাং এটা ন্যাচারাল বিউটির কারণে ইসলাম গ্রহণ করবে মানুষ। সবচেয়ে বড় জরুরি হলো ব্যক্তি যদি প্রতিবেশী যদি ব্যক্তি মুসলমান যে প্রতিবেশী সে যদি ভালো মুসলিম হয় তাহলে সে ভালো নাগরিক হবে, প্রতিবেশীর হক আদায় করবে, সম্পর্ক করবে। এটা দেখে যদি কোনো প্রতিবেশী ইসলাম গ্রহণ করতে চায় করলো, জোর করার কোনো সুযোগ নাই ইসলামে। আমাদের যে সমাজের যে অবস্থা, আমাদের মধ্যে তো ইসলামের ইলম সম্পর্কে খুবই কম। তাহলে আমরা কিভাবে আরেকজনকে দাওয়ার কাজ করব, কিভাবে প্রতিবেশীকে দাওয়া করব? ওই আমরা কি বিরিয়ানি খাওয়াইয়ে তাকে ইসলাম গ্রহণ করা আমরা কিভাবে করবো একটু বলুন। সামাজিকভাবে বিরিয়ানি খাওয়ানোর মধ্যে দোষ নাই, এটা একটা সৌজন্য আর কি। কিন্তু মূল কথা হলো যে ইসলাম আমাদেরকে যেটা নির্দেশ দিয়েছে, এলেম কিন্তু ফরজ আমাদের জন্য। এটা আমাদের মনে থাকে না অনেক সময়। ইসলামিক যে এলেম পালন না করলে আমি মুসলমান থাকবো না, তা ওই এলেমটা অর্জন করাটা ফরজ। আর যে এলেম ছাড়া দুনিয়াতে চলা যাবে না, উপার্জন না করে না খেয়ে মরতে হবে, ওই এলেমটাও জরুরি। সুতরাং দুনিয়াবি এলেম, দ্বীনি এলেম দুইটাই আমাদের জন্য ফরজ। সুতরাং মৌলিক কথা হলো আমাদেরকে দুনিয়াবি এলেম দরকার, দ্বীনি এলেম দরকার। দ্বীনি এলেম থাকলে এবং দুনিয়া এলেম থাকলে আমাদের জীবনটা যদি এই এলেম অনুযায়ী চলে, জ্ঞান অনুযায়ী যে আমরা যদি জীবন যাপন করি, জ্ঞান আছে কিন্তু আমি পালন করলাম না, সেটা হবে না। আমার মধ্যে যদি তার প্রতিফলন থাকে, জ্ঞানের প্রতিফলন, চরিত্রের প্রতিফলন থাকে, তাহলে মানুষ ইসলামের প্রতি, প্রতিবেশীর প্রতি আকৃষ্ট হবে, প্রতিবেশীর নেইবার হওয়ার চেষ্টা করবে এবং প্রতিবেশীর সন্তানের সাথে তাদের ছেলেমেয়েদেরকে খেলতে দেবে। তখন ইসলাম প্রচারটা বা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলাটা সহজ। প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া ইসলাম কি বলে? ঝগড়া বিবাদ বলতে যদি এটা ঝগড়ার কারণে ঝগড়া হয় তাহলে তো খারাপ। আর ঝগড়া মানে আর্গুমেন্ট হতে পারে কোনো একটা ইস্যু নিয়ে, কিন্তু এই আর্গুমেন্ট হলেও দেখতে হবে যে মুসলিম শুড নট ফাইট ফর রং আর্গুমেন্ট। সে অন্যায় করছে, এটাকে সাফাই করার জন্য তার যদি করে আর্গুমেন্ট করে, এটা ঠিক না। আর আর্গুমেন্ট যদি প্রতিবেশীও যদি রং করে থাকে, তাহলে জেন্টলনেস এবং ফার্মলি এটাকে বুঝাইতে হবে যে ব্রাদার অর ফ্রেন্ড, ইউ আর রং, ওর তোমার এটা ঠিক না আর কি। এটা মারামারি ঝগড়াঝাটি করা নিষেধ। অমুসলিম প্রতিবেশী দাওয়াত দিলে কি তা কবুল করা জায়েজ হবে? হ্যাঁ, দাওয়াতের যেহেতু প্রতিবেশী পরস্পরের একটু জানাশোনা থাকবে, আপনি আমি যদি মুসলমান থাকি তাহলে সে দাওয়াত যদি দেয় তাহলে সে হয়তো যেমন ড্রিঙ্ক অথবা পর্ক অথবা এগুলো সে অবশ্যই দিবে না। অথবা যদি আপনার সন্দেহ থাকে তাহলে বলবেন যে আমি তো এগুলো খাই না, তো তুমি যদি এটা বাদ না থাকে তাহলে আমি আসবো। তো দাওয়াত গ্রহণ করতে কোনো আপত্তি দেখি না। যদি সম্পর্কটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি, আপনিও তাকে দাওয়াত দিতে পারেন। এবং এটা ডিপেন্ড করবে আপনি দাওয়াতটা যদি আবার এটা খেয়াল রাখতে হবে যে ব্রাইবিং করে তাকে মুসলমান বানানোর চেষ্টা করা ঠিক না। ন্যাচারাল ভালোবাসা, মায়া দাওয়াত দিয়ে যদি হয়, দ্যাট ইজ গুড। সুতরাং সম্পর্ক বৃদ্ধির জন্য দাওয়াত দিলে আমি কোনো খারাপ মনে করি না। বর্তমান সময়ে প্রতিবেশীদের সাথে যে সম্পদের প্রতিযোগিতা চলছে, ইসলাম এটাকে কিভাবে দেখে? প্রতিবেশী নেক্সট ডোর নেইবার খুব ধনী, তখন আরেকজন ধনী হওয়ার জন্য তো অনেক কিছু করতেছে এগুলা। এটা এলেম যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা জানবো যে দুনিয়াবি প্রতিযোগিতা এক ক্ষেত্রে জায়েজ। একটা হলো আমার সে ভালো মুত্তাকি এবং ভালো নলেজেবল আছে, তার প্রতি প্রতিযোগিতা করলে সেটা ইসলাম ভালো বলেছে আর কি। আর দুনিয়াতে আমার চেয়ে যারা নিচে আছে তাদের দিকে তাকাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাতে আল্লাহর শুকর আদায় আমরা করি। কিন্তু অন্যের প্রাচুর্য বেশি দেখে হিংসা করাটা হিংসা কিন্তু খারাপ। আমি আমার ন্যাচারালি যদি উপরে উঠতে পাই, তার প্রতি হিংসা না করে, সেটা তো কোনো দোষের না। প্রতিবেশীদের মাঝে ন্যায় বিচার করাকে ইসলাম কিভাবে উৎসাহ দেয়? দুনিয়াতে ন্যায় বিচার বা ইনসাফটা হলো আল্লাহর নির্দেশ, মুসলমানদের মধ্যে, প্রতিবেশীদের মধ্যে, সবার মধ্যে সাধ্যমতো। আপনার যদি সুযোগ থাকে, দেন ইউ শুড ডু দিস, ন্যায় বিচার করা। তাহলে হবে কি, আপনার যে যোগ্যতা আছে, আপনার যোগ্যতার প্রতিফলন হবে, তারা আপনাকে ভালোবাসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত আগে তিনি কাবা শরীফের ঝগড়া মিটিয়ে দিলেন না, তারা তো সবাই কাফের ছিল।
পাথরের কথা বলতেছেন, পাথরটা চার ইয়ে কোনায় করে ধরে। দিলেন। জি জি। ইসলামের আলোকে প্রতিবেশীকে বেশি গুরুত্ব দেওয়া উচিত নাকি আত্মীয় স্বজনকে বেশি গুরুত্ব দেওয়া উচিত? এটার প্রায়োরিটি হলো প্রথমে বাবা মা এবং সন্তান, ভাই বোন, এটা এইভাবে আসবে আর কি। এবং এরপর হলো প্রতিবেশীর মধ্যে যদি পাশে প্রতিবেশী একজন মুসলমান একজন অমুসলমান পাশাপাশি আছে, তাহলে অবশ্যই মুসলিম প্রাধান্য পাবে। তো এইভাবে এটা যায় আর কি। মুসলমানদের প্রতি হকটা তো একটা ইমানি হক, ইমানি একটা দায়িত্ব। আর প্রতিবেশীর হলো সামাজিক এবং নৈতিক দায়িত্ব। এবং কিন্তু ইনসাফ ব্যাপার যদি আসে, আপনি মুসলমানকে একটা মানে করলেন, অন্যকে বেইনসাফি করলেন, এটা ঠিক না। আবার ইনসাফ রাখতে হবে। হচ্ছে হাসরের ময়দানের শেষ বিচারের মাঠে কি প্রতিবেশীর কাছ থেকে কোনো সাক্ষ্য নেওয়া হবে? সাক্ষ্য হলো, আপনি যদি জুলুম করে থাকেন, যে কোনো মানে মজলুম আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে, সে মুসলমানই হোক অমুসলমান হোক। এটুকু আমি জানি আর কি। আমাদের তো ফেরেশতারা তো লিখে রাখতে, হ্যাঁ, সেটা তো লিখে রাখছেনই, কিন্তু আল্লাহ তাআলা সবকিছু জানার পরেও তিনি একটা হিসাব নেবেন কাল কিয়ামতের ময়দানে আর কি। কিন্তু মজলুমকে যদি আপনি দুনিয়াতে তওবা না করেন, অথবা মজলুমের মাপ না চান, অথবা তার জুলুম যেটা করছেন সেটা আদায় করে না দেন, তাহলে এটার জন্য জবাব দিতে হবে কাল কিয়ামতের ময়দানে। থ্যাংক ইউ। বরাবরের মতো আপনি আমাদেরকে কয়েক মিনিটে প্রতিবেশীর দায়িত্বটা আমাদেরকে একটু আপনার ভাষা, আপনার মতো করে আপনি বলে ফেলেন, আমরা শুনি, সবাই মনোযোগ দিয়ে শুনি আপনার কাছ থেকে। প্রতিবেশীর কথা কোরআনে পাকে বলা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক মানে দাবি নিয়ে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পর্যন্ত পেয়েছেন যে তাদেরকে ওয়ারিশ দিতে না হয়। তার মানে তাদের গুরুত্ব এবং হকটা কিন্তু খুবই বেশি ইসলামে। আর ইসলামের প্রতিবেশী মুসলমান হলে যেমন দায়িত্ব আছে, অমুসলমান হলেও দায়িত্ব আছে। মুসলমান, এটা প্রায়োরিটি ডিপেন্ড করবে কারা কত কাছের, যত কাছের তত হকটা তত বেশি। আর প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা, সম্পর্ক ভালো রাখা, ম্যাগনানিমাস ব্যবহার করা, এটা ইসলামের জন্যও জরুরি। কারণ ইসলামটা বিশেষ করে আমাদের বর্তমান জমানায় যে সমস্ত দেশে আছি, খারাপভাবে দেখা হয়, আমাদেরকে খারাপভাবে চিত্রিত করা হয়, আমরা অমানুষ, আমরা দিস অ্যান্ড দ্যাট, অনেকভাবে ন্যারেটিভ দেওয়া হয়। আমরা যদি আমাদের পার্সোনাল লেভেলে, নেইবারহুড লেভেলে যদি আমাদের চরিত্রের পরাকাষ্ঠা দেখায়, তাহলে ওই প্রতিবেশী যখন পত্রপত্রিকা দেখবে মুসলমানদেরকে গালিগালাজ, তারা আমাদের প্রতি খারাপ ধারণা রেখে, আমি তো আমার প্রতিবেশী তো ভালো জানি, সুতরাং তারা খারাপ, যারা লেখছে তারাই খারাপ। এইভাবে ইসলামের প্রচার হবে। তারপরে মানে ইসলামের বিরুদ্ধে অপপ্রচারটা কমে যাওয়ার সম্ভাবনা বেশি, দুনিয়াতে শান্তির সম্ভাবনা বেশি। এই জন্য এর হকটা পুরোপুরি আমাদের দায়িত্ব করা দরকার। আর প্রতিবেশীর খবরের ব্যাপারে হাদিসে যে কথাগুলো বলা আছে, আমাদের মানে সহিহ হাদিস পড়া দরকার। কেউ যদি প্রতিবেশী না খেয়ে থাকে অথবা কষ্টে থাকে, আমরা যদি কোনো খবরও না রাখি, তাহলে কিন্তু বিপদ আছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন, যাতে আমরা মানে এলেম অর্জনের ভিত্তিতে প্রতিবেশীর হকটা আমরা জানতে পারি, এবং সাধ্যমতো ব্যক্তিগত পারিবারিক পর্যায়ে অ্যাটলিস্ট আমরা প্রতিবেশীর প্রতি দায়িত্বটা পালন করতে পারি, যাতে সহাবস্থানটা কমপক্ষে আমাদের থাকবে। বাড়ি ভাই, অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভিউয়ার্স। আমরা এই এপিসোড এখানেই সমাপ্ত। আগামী কোনো অনুষ্ঠানে আপনার সাথে আবারও দেখা হবো।